ইউরোপে পড়াশোনার জীবনে বা বসবাসের জীবনে প্রথম কাজ হচ্ছে এইভাবে ময়লার বক্স আইনা ময়লা আইনা এখানে নিজে নিজে পালাইতে হবে। এরপরে কাজ হচ্ছে, দেখেন আমার বাসা হচ্ছে এইদিকে একটু পিছনে। তা আমি এখন মাত্র বাসা থেকে নামার সময় ময়লাটা নিলাম। প্রথম কাজ এটা, যে ময়লাগুলা বাসার ময়লাগুলো পরিষ্কার করতে হবে নিজে নিজে। এরপর দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে এটা কোনো মেন রাস্তা না, মানে বাসা তো আর সবাই মেন রাস্তার সাথে থাকে না। আমার বাসাটা একটু ভিতরে। আমার বাসা থেকে যাইতে হচ্ছে হাইটে হাইটে যাইতে হবে বাস স্টপে। বাস স্টপ আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার। তা আমাকে প্রতিদিন 1 কিলোমিটার হাঁটতে হয়। মানে এটা 1 কিলোমিটার শুধু যাওয়া, আসা আবার 1 কিলোমিটার। তো বাস স্টেশনে বা বাস জায়গা যাইতে হইলে আমাকে হাঁটতে হবে। এখানে কোনো রিক্সা নাই। এই যে দেখেন রাস্তাঘাট কত ফাঁকা, এখন সকাল 11টা বাজে, রাস্তাঘাট ফাঁকা। তো ময়লা ফালাইতে হবে, অনেক হাঁটতে হবে। আর এখানে ওই যে বাংলাদেশের মতো জাঙ্ক ফুড পাওয়া যায় না, সেজন্য একটু হেলদি ফুড পাওয়া যায়। তো এখানে এই জন্য মানুষ একটু সুস্থ থাকে, কেননা মানুষের অ্যাক্টিভিটিস বেশি, মানে হাঁটা চলা বেশি করে, খাবার একটু ভালো খাবারগুলো খাইতে পারে, মানে ফরমালিন মুক্ত খাবার খাওয়া যায়। এই সুবিধাগুলোর কারণে বিদেশে মানুষ একটু সুস্থ থাকে। আর যেটা স্টুডেন্ট লাইফ, হ্যাঁ, আপনাকে স্ট্রাগল করতেই হবে, কাজ করতেই হবে। আমিও দৌড়াদৌড়ি, মানে বুলগেরিয়া বা ইউরোপে মানুষ দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করা লাগবেই। এই আর কি দেখালাম। এই যে হাঁটতেছি, মানুষজন কম। তো এখন থেকে আমি ছোট ছোট ক্লিপস বা ছোট ছোট জিনিসগুলো শেয়ার করব, যেগুলো হচ্ছে আমার দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটিস। তো আমি এখন থেকে প্রতিনিয়ত ছোট ছোট ভিডিও শেয়ার করব। তো ভিডিওগুলো আরও ছোট হবে। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 30-40 সেকেন্ডের ভিডিও আমি আপলোড করবো এবার থেকে অ্যাক্টিভিটিসগুলো নিয়ে।